আসসালামু আলাইকুম দর্শক। বাঙালির সংস্কৃতির অংশ হচ্ছে পিঠাপুলি। বিশেষ করে শীতের সময় আমরা নানান ধরনের পিঠাপুলির আয়োজন করে থাকি। তার মধ্যে দুধ চিতই পিঠা অত্যন্ত জনপ্রিয় একটি পিঠা। আজকে আমি দুধ চিতই পিঠার রেসিপি শেয়ার করব। তার জন্য আমি আতপ চাল 2 কাপ এবং রান্নার রেগুলার চাল 2 কাপ ভালো করে ধুয়ে 7-8 ঘন্টা ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মিক্সিং বলের সাথে আরও নিয়েছি 1 কাপ ভাত এবং লবণ নিয়েছি পরিমাণ মতো। সবগুলো উপকরণ একসাথে একটা ব্লেন্ডারের জারে ট্রান্সফার করে নিব। এখন 2 কাপ পানি অ্যাড করে তারপরে ভালো করে ব্লেন্ড করে নিব, একটা মিহি ব্যাটার তৈরি করে নিব। আমি ব্যাটারটা একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। ব্যাটারটা কিছুটা ঘন রয়েছে, আমি পর্যায়ক্রমে একটু একটু করে পানি অ্যাড করে ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নিব। তো আমি পর্যায়ক্রমে কিন্তু মোট আধা কাপ পরিমাণে পানি অ্যাড করেছি, এর চেয়ে পানি আর লাগেনি। চিতই পিঠার ব্যাটার কিন্তু অতিরিক্ত ঘন হয় না, অতিরিক্ত পাতলাও হয় না, মিডিয়াম টেক্সচারের একটা ব্যাটার দিয়ে সাধারণত চিতই পিঠা তৈরি করা হয়। এখন এই পর্যায়ে বেকিং পাউডার দিয়েছি আমি হাফ চা চামচ, বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে আমার পিঠার ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি। আমি ব্যাটারটাকে একটা জগে ট্রান্সফার করে নিয়েছি যাতে করে পিঠার ছাঁচে পিঠা দিতে খুব সুবিধা হয়। আমি আরেকটা পাতিলে আমি পিঠার রস রেডি করে নেবার জন্য 2 লিটার দুধ নিয়েছি। দুধ যখন ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে আধা কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে আরও 2-1 বার বলক তুলে নিব। ফাঁকে আমি পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি। এবারে মিষ্টির জন্য আমি ব্যবহার করব খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিয়ে রস তৈরি করলে এটা খেতে অনেক ভালো লাগে। গ্রেট করে নিয়েছি খেজুর গুড়, আমি 1.5 কাপ খেজুর গুড় ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন। তো 1-2 বার বলক তোলার পরে আমি এই রসটাকে চুলার এক সাইডে ঢেকে রেখে দিব। এখন আমি পিঠার সাজটাকে পিঠা তৈরি করার জন্য রেডি করে নেব। এর জন্য তেল পানির মিশ্রণ 3 থেকে 4 বার দিয়ে তারপরে আবার শুকিয়ে নিয়েছি জাল করে। এইভাবে 3-4 বার করে তারপরে পিঠার ব্যাটারটা আমি সাসের মধ্যে দিয়ে দিব। পিঠার ব্যাটার দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দিব। আর চুলার আঁচ কিন্তু একদম লোতে থাকবে না, লোয়ের থেকে একটু বেশি আছে। তারপরে পিঠাগুলোকে ভাজতে হবে। এবারে পিঠাগুলো আমার হয়ে গিয়েছে, এবারে তুলে নিব এবং গরম গরম পিঠা আমি সাইডে যে রসটা রেডি করে রেখেছিলাম সাথে রসে ভিজিয়ে নিব এবং প্রতি ব্যাচের পিঠা ভেজে তোলার পরে আমি পিঠার সাজটাকে একটু মুছে দিয়ে পরবর্তী ব্যাচের পিঠাগুলো ভেজে নিব। আমি একইভাবে সবগুলো পিঠা ভেজে সাথে সাথে রসের মধ্যে ভিজিয়ে নিয়েছি। আর তারপরে সবগুলো পিঠা যখন ভাজা হয়ে গিয়েছে সবগুলো ভেজে রাখার পরে সবগুলো রসের দেওয়ার পরে 5 থেকে 6 ঘন্টা এইভাবেই ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে আমি ফিরে আসছি এখন 5 থেকে 6 ঘন্টা পরে। এই 5-6 ঘন্টার মধ্যে পিঠাগুলো কিন্তু ফুলে প্রায় ডাবলের মতো হয়ে গিয়েছে, রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। তো দেখুন পিঠাগুলো দেখেই বোঝা যাচ্ছে, যদিও পিঠার সাইজটা ছোট ছোট তাই পিঠাগুলো কম্পারেটিভলি কিন্তু একটু ছোট ছোট করে তৈরি করা হয়েছে। আমি একটা পিঠা কেটে শেয়ার করছি, তাহলে বুঝতে পারবেন পিঠাটার ভিতরে কতটা রস প্রবেশ করেছে। আমার দুধ চিতই পিঠার এই রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত নানান ধরনের রেসিপি পাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।